গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও আমার ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি। দেখো, আমি গ্যাসটা তো মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই হিটারটা ছিল, এটাও শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখো, এখন সকাল 8টা বেজে গেছে, কারণ আমার ঘুম থেকে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আর রান্নাঘরের কাজকর্ম যা ছিল সেগুলো শেষ করে চলে এলাম একদমই ছাদে। আর ছাদে এই আয়না আর এই কাঠের জিনিসপত্রগুলো খুব নোংরা পড়েছিল। আর আজকে 4-5 দিন আগে যে ঝড় হয়েছিল তবে থেকেই মানে ভীষণ নোংরা হয়ে গেছিলো। আগে ঝেড়েছিলাম, কিন্তু ঝড়ের জন্য আরও এইগুলো সব নোংরা হয়ে অপরিষ্কার হয়েছিল। তো আমি এসে এগুলো সব একটা একটা করে পরিষ্কার করে নেব। দেখো, পরিষ্কার করতে করতে আমার কি অবস্থাটা হয়েছে, পুরো জামাটাই ভিজে গেছে ঘামে। মানে আমি আর থাকতে পারছি না। এগুলো ছেলেরা এখনও মানে খাওয়ানো হয়নি, খাওয়ার টাওয়ার করে আমি তৈরি করে রেখে এসেছি। একবারে এগুলো ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিচে গিয়ে স্নান করব, তারপরে ছেলেদেরকে খাবো। না হলে আমার মানে এত অস্বস্তি লাগছে, কি বলবো তোমাদেরকে, মানে বাধ্য হয়ে করছি। এই যে আমি স্নান করে এক্ষুনি চলে এসেছি। তো দেখো, স্নান করে যা আরাম লাগছে কি বলবো। এই চুলটাকে আমি ফ্যানের নিচে ভালো করে ঝেড়ে একটু শুকোচ্ছি। মানে একদমই যেতে ইচ্ছে করছে না ফ্যানের নিচ থেকে। এখন বাজে দুপুর 1টা। আমি ছেলেকে স্নান করিয়ে মা আর ছেলে মিলে দুজনে মেঝোতে বসে পড়েছি বারান্দাতে। দিয়ে ছেলের মাথাটা ভালো করে চিরুনি করে দিচ্ছি। ও চিরুনি করতে একদমই দিতে চাইছে না। এই যে দেখো, চিরুনিটা করে দিচ্ছি বসে। আর এই যে মেঝোতে যা আরাম লাগে বসতে, কি বলবো। এই যে ছেলের হাত নিজে কামড়ে পুরো হাতটা ফুলে দিয়েছে, ও লাল হয়ে গেছে, কিন্তু ও কোনো বলতে পারে না, কিন্তু আমরা বুঝতে পারছি খুব ব্যথা করছে, হয়তো কাঁদছিল। দেখো, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই বাসনগুলো পড়েছিল সেগুলো সব আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে তেমন কোনো রান্না হয়নি, তাই আমি আজকে দেখাইনি রান্না বান্না। তো আমি রাতের রান্না বান্নাটা দেখাবো। ছেলেরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো দেখো, আমি একটা একটা করে সব ধুয়ে এখানে রেখে দিচ্ছি। এখন বিকেল 5টা বেজে গেছে। আর আমি দুপুরে কাজবাজ শেষ করার পর একটু শুয়েছিলাম। তারপর উঠে এই যে দেখো, জামা কাপড় যা ধুয়ে মেলিয়েছিলাম সব বাইরে থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এই যে একটা একটা করে আমি গুছিয়ে নিচ্ছি। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ছেলেকে এটা গোছানোর পর বাইরে নিয়ে যাব একটু ঘোরাতে। আর ছেলেটারও শরীরটা কাল থেকে ভালো নেই, তো এইখানে একটু ঘুরিয়ে তারপরে নিয়ে চলে আসবো। দেখো, এখন সন্ধ্যা 6:30 বেজে গেছে। তো আমি সন্ধ্যাটা জ্বালিয়ে দিয়েছি, তারপর রান্নাঘরে চলে এসেছি, রান্না করে নেব।
তারপরে ছেলের কাজগুলো পরে করব। তো রান্না বান্না করে একদম বসবো। তারপর দেখো এই যে আটা, আজকে রুটি হবে রাত্রে, তাই জন্য আমি আটাগুলো ভালো করে মানে মেখে রাখছি। তো আজকে রুটি আর তরকারি হবে রাতে। জানো তো আমি ছেলেকে এখনও খাওয়াইনি। তো রুটিটা আমি মেখে বেলে তারপর ভেজে নেব। ভাজার পর একটু পরে তরকারিটা করব। ছেলেকে প্রথমে খাবারটা খাইয়ে দিয়ে তারপর আবার আমি তরকারি রান্না করব। তোমরা সবাই জানো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর আমাদের বাড়িতে আজকে পূর্ণিমাতে নিরামিষ খাচ্ছি। দুপুরেও নিরামিষ খেয়েছি, আর রাত্রেও রুটি তরকারি হবে নিরামিষ। আমি রান্না বান্না করে রেখে দিয়ে আবার আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, তো আজকে তাদের আখির। তো আমার সবসময় ওখানে জিনিস নেই, এই জন্য আবার আখি রান্না করেছে। যাব দোকানে দিয়ে আখির মিটিয়ে মিষ্টি প্যাকেটটা নিয়ে আসবো। দেখো আমি এখানে আলু আর পটল কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি। আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। তো আলু পটল ভেজে তুলে নিয়েছি, তারপর মশলাটা দিয়েছি। মশলাটা আমার আর একটু হবে। এই যে দেখো আমার আলু পটলের তরকারিটা প্রায় হয়ে গেছে, আর মাখো মাখো হয়েছে, কারণ মাখো মাখোই করেছি, রুটি দিয়ে তো খাওয়া হবে। আজকে রাত্রে এই আলু পটলের তরকারি আর রুটি, আর দোকানে যে বলেছিলাম আখির করেছে, তাদের দোকানে একটা মিষ্টি প্যাকেট দিয়েছে, সেই মিষ্টিটা আছে, এটা দিয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে। তো দেখো আমার রাতে রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে উপরে চলে এসেছি। কি বলবো, যখন থেকে আমি রান্না বসিয়েছি ছেলে খালি চিৎকার করছে। তো এসে দেখো ছেলেটাকে শুইয়ে দিয়েছি, ব্যায়ামটা করাবো না এরকম ভাবছি। আবার যদি চিৎকার চেঁচামেচি করে, হাতটাও ফুলে দিয়েছে, কামড়ে হাতটাও খুব ব্যথা। কোথায় হাত দেবো আমি মানে ভেবে পাচ্ছি না। মানে এদের কথা চিন্তা করতে করতে আমি মনে হয় যেন মাথাটা মানে ঠিক থাকে না। আজকের ভালো তো কালকের মন্দ, এরকম। তো টিভিটা একটু চালিয়ে দিয়েছি, টিভিটাও দেখছি, ভালো লাগছে না কিছুতেই। এই যে দেখো পাটা আমি আস্তে আস্তে ফাঁক করছি, যদি জোরে করি বা মানে চিৎকার করে। আবার খুব চিৎকার করছিল সন্ধ্যার সময়, মানে এত চিৎকার করছিল কি বলবো, আমি রান্নাটাও ঠিক মতো করতে পারছি না। জানো তো এখন রাত 12টা বেজে গেছে, আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, ছেলে এখনও ঘুমায়নি। দেখো ছেলের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ ভিডিওতে। ছেলে রাত কিন্তু 11টা 12টা, কখনো কখনো 1টা 1:30 হয়ে যায়, ঘুমায় না ও, মানে রাত্রে ঘুমোয় না, 1টা 1:30 পর্যন্ত জেগে থাকে, খেলা করবে, কিন্তু দিনের বেলা আবার 12টা 12:30 পর্যন্ত ঘুমিয়ে থাকে। কি জানে নার্ভের ওষুধ খায়, মানে দিনের বেলাতে বেশি ঘুমোয়, রাত্রে কম ঘুমোয়। তো আমারও ও জেগে থাকি, আমারও ঠিকঠাক ঘুম হয় না। জানো তো রাত্রে আমি মানে খুব কম ঘুমাই, আমিও 1টা 1:30 বেজে যায় ঘুমোতে। ছেলে না ঘুমালে আমারও ঘুম ধরে না। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই ভিডিওটা আমি রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।